হ্যালো গাইস, গুড আফটারনুন। আজকের বিকেলের আবহাওয়াটা এরকম একটা ঝাঁকানাকা আবহাওয়া ছিল। তার মধ্যে আমি আর আমার ভাই যে একটা ঝাঁকানাকা রিলস ভিডিও বানাচ্ছিলাম আমাদের ছাদে। সন্ধ্যেবেলা কি খাওয়া যায় সেটাই ভাবছিলাম, তার জন্য বসে পড়লাম এগ রোল বানাতে। স্যালাড বানানোর জন্য পেঁয়াজ, টমেটো, গাজর নিয়ে বসে পড়লাম। তারপর পেঁয়াজ, টমেটো সবকিছু কাটছিলাম, কাটতে কাটতে নিজেও একটু খেয়ে নিচ্ছিলাম। টমেটো, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, শসা সবকিছু কেটে নিচ্ছিলাম। তারপরে সেগুলোকে কুড়ুনিয়ে করে ভালো করে কুড়ে মিক্সিং করে দিচ্ছিলাম আর কি। পেঁয়াজ, টমেটো, শসা সবকিছু কেটে নেওয়ার পর দেখো কতকটা এরকম ধরনের মশলা হয়েছিল। তারপরে বসে পড়লাম রুল ময়দা নিয়ে। রুল ময়দাটা প্রথমে একটু তেল দিয়ে মিক্সিং করে নিলাম। তারপর ভালো করে জল দিয়ে এরকম থেকে এরকম মেখে নিলাম। এর মতো হয়েছিল বলে খেলেও নিচ্ছিলাম সেটা নিয়ে। তারপর এরকম লম্বাভাবে বাঁকিয়ে নিচ্ছিলাম। তোমরা আবার এটা অন্য কিছু ভেবে নিও না। তারপর লেচি কেটে নিলাম। আমার বাড়িতে আমি, বাবা, মা, ভাই এই কজনই থাকি, তাই কম করেছিলাম। তোমরা ইউটিউব চ্যানেলে আমার 1K তাড়াতাড়ি করে দাও, তোমাদেরকেও না একদিন করে খাওয়াবো। বাড়িতে তো বউ নাই, তার জন্য কতকটা নিজেকেই এরকম ভাবে বেলে নিতে হচ্ছিল। গোল হয়নি, তাও একেই যা হোক করে খেয়ে নিতে হবে। তারপর উনানের পেছনে আগুন জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে রুটিগুলো দিয়ে দিলাম। এই উনানের কাজটা আমার হয়নি, এগুলো আমার বাবার ক্রেডিট। এগুলো আমার বাবা বানাচ্ছিল আর আমি শুধু তো জোগাড় যন্ত্রগুলো করে দিচ্ছিলাম। যেহেতু এগরোল এগ ছাড়া হবে নি, তার জন্য একটা ঘোড়ার ডিম ভালো করে ভেঙে নিলাম এগরোল বানানোর জন্য। তারপরে আমার মা কড়াইয়ে দিয়ে দিল ডিমটা, তার উপর বাবা দিয়ে দিল সেই রুটিটা। ভালো করে দেখো এপাশ ওপাশ উল্টে নিচ্ছিলাম, যেমন তাড়াতাড়ি হয়ে যায়। কতকটা এরকম ধরনের হয়েছিল, কিরকম হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপর মিহি করে যে স্যালাডটা বানিয়েছিলাম সেইটা দিয়ে তার উপর একটু সস দিয়ে ভালো করে গোল করে পাকিয়ে নিলাম। আর তস হয়েছে না, তাড়াতাড়ি খাওয়া যাক, অনেক খিদা পেয়েছে। এই ভালো জিনিসটা আমি একা কেন খাবো, তোমরাও একটু খাও। কেমন টেস্ট হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার তো খুব ভালোই লেগেছিল। ফালতু ব্লগটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবে। বাই বাই।